সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলা উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সাথে এই পর্বে আছেন আমাদের খুবই প্রিয় লেখক মুস্তফা মামুন। মামুন ভাই কেমন আছেন? ভালো। মামুন ভাই, বইমেলা মানে সবসময় একটা বড় উদ্দীপনা তৈরি করে। এবার বইমেলায় আপনার কি কি বই আসলে আছে? এবার বইমেলায় আমার দুটো বই, ইনফ্যাক্ট দুটো বই আমার ঠিক আমার বই বলা যাবে না। একটা হচ্ছে আমাকে নিয়ে লেখা বই, আসলে আমাকে নিয়ে অনেকে লিখেছে। আমার 50 বছর উপলক্ষে একটা সংকলন যেটা অনন্যা বের করেছে, সুবর্ণ মাত্রায় মুস্তফা মামুন এটা। আর হচ্ছে আমার 10টা গল্পের সংকলন অন্যপ্রকাশ থেকে বেরোচ্ছে, সেরা 10 গল্প। বাহ, দারুণ, অভিনন্দন মামুন ভাই। মামুন ভাই, আপনি দীর্ঘ সময় ধরে লিখছেন। মূলত আমি মনে করি যে কিশোরদের জন্য যে লেখা আপনার, সেটা অনেক বেশি জনপ্রিয়। কিশোরদের জন্য লিখতে হলে আসলে কি কি জায়গায় সচেতন থাকতে হয় একজন লেখককে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সচেতন থাকতে, যে এমন কিছু না লেখা যেটা আসলে ভ্যালুদের সঙ্গে কন্ট্রাডিক্ট করে, এরকম জায়গায় সতর্ক থাকতে হয়। কিন্তু আমি সতর্কতা যে স্বাধীনতাটাকে অনেক বেশি বলে মনে করি। এবং কিশোরের জন্য লিখতে গিয়ে যে কোনো রকম কিছু লেখা যায়, ফ্যান্টাসি লেখা যায়, রহস্য লেখা যায়, রোমাঞ্চ লেখা যায়, অনেক রকম স্বাধীনতা। তবে সতর্ক থাকতে হয় যে যেমন গল্প লিখছি একটা পর্যায়ে গিয়ে যখন আমি আবার পড়ি কিশোরদের জন্য হলে, যে কিশোরের জন্য কোনো জায়গায় না আটকায়, এরকম একটা জায়গা মেনটেন করতে হয়। কিন্তু আমি মনে করি সতর্কতা যতটা আছে তার চেয়ে অনেক বেশি স্বাধীনতা এবং সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। কিশোরদের জন্য লিখে সবচেয়ে বেশি আনন্দ পাওয়া যায়। সো এরকম আর। আপনার লেখালেখির প্রক্রিয়াটা কেমন আসলে? মানে আপনার কি কোনো নিয়মিত রুটিন আছে, না আসলে ঐশী বাড়ির মতো কোনো একটা তাগিদ পেলে আপনি লেখেন? না, রুটিন বলতে লিখি আমি রাতে, মানে অনেক রাতে। যেহেতু আমার সাংবাদিকতা আমার পেশা, দীর্ঘ 30 বছরের পেশা, ফলে আমার টাইমটাই হচ্ছে রাত ছাড়া আমার লেখার সুযোগ নাই। রাতে অফিস থেকে ফিরে সেটা যখন লেট নাইটে ফিরি, তারপরে রাত্রে 1টা, 1:30, 2টা। তো রাতে লেখার সুবিধা অনেক, কারণ রাতে হচ্ছে কোনো ডিস্টার্বেন্স আছে, স্পেশালি মোবাইল বাজে না। এটা হচ্ছে একটা জায়গা। আর এর বাইরে যে মূলত আসলে আমি ইয়ার কারণে লিখি, মানে কোন ডেডলাইন চাপ, ওইটা না হলে আমি কোন লিখতে পারি ছাড়া। হ্যাঁ, যে একটা অমুক একটা গল্প চেয়েছে, অমুক একটা লেখা দিতে হবে, এই জায়গায় অমুকের জন্য লিখতে হবে, মানে ওইরকম একটা জিনিস থাকলে গিয়ে জিনিসটা হয়। এবং এই জন্য তুমি দেখবে আমার লেখালেখি পড়তে গেলে, যেমন আমার শেষ দিকে অনেকগুলো লেখা শেষ দিকে খুব দ্রুত শেষ হয়। এটা পাঠকদের এটা অভিযোগ। এটা কারণ কি, আমি যখন শেষটা ভেবে ফেলি উপন্যাসের ক্ষেত্রে, তখন দেখবে আমি তাড়াতাড়ি শেষে পৌঁছানোর জন্য, এবং অনেক ক্ষেত্রে আমার ইন্সপিরেশনের কাজ করে কি জানো, লেখা শুরুর সময় যে লেখাটা একসময় শেষ হবে, এই শেষ যে হবে, এই যে আনন্দ পাবো, এই আনন্দই আমাকে ঠেলে নিয়ে যায়। মামুন ভাই, লেখক জীবনে রাইটার্স ব্লক একটা খুবই প্রচলিত পথ। মানে আপনি কখনো এরকম ফিল করেছেন আপনার কোনো রাইটার্স ব্লক হয়েছে, বা হইলে আপনি কিভাবে কাটিয়েছেন? না, এটা আসলে আমার ক্ষেত্রে কখনো হয় না। মানে কি, আমরা যারা সাংবাদিকতা করি, যারা সবসময় লেখালেখির মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে আমার মনে হয় হওয়াটা একটু কঠিন। এই অর্থে, যেহেতু ধরো আমি খুবই অসুস্থ, কিন্তু একটা কিছু হচ্ছে, একটা ঘটনা ঘটছে, আমি যদি খেলার সাংবাদিকতা করতাম, খেলা দেখছি, লিখছি, ফলে তখন আসলে এই অভ্যস্ত এত বেশি হয়ে যায় যে আমি জানি যে আমাকে লিখতে হবে, এটাই আমার পেশা, এটাই আমার কাজ। ফলে অন্য কোনো ভাবনা সেটাকে করার চেষ্টা করে না। হ্যাঁ, কখনো লিখতে ইচ্ছা করে না, ক্লান্তি লাগে, সেই ক্লান্তির কারণে হয়তো লিখতে সময় লাগে, গ্যাপ নিতে হয়। হয়তো আমি লিখতে বসলাম, কখনো এমন হয় যে একটানা তো আমি 2000 শব্দ 3000 শব্দ লিখে ফেলেছি। আবার কখনো দেখা গেলো যে আমি গ্যাপ নিচ্ছি, মাঝখানে আমি বই পড়ছি। তো আমার কাছে মনে হয় যে আমার লেখালেখির ক্ষেত্রে বুঝতে পারলাম যে লেখা বা লিখতে শুরু করাটা আসলে আমার জন্য চ্যালেঞ্জিং। মানে সাহিত্যের সফলতা ব্যাপারটা আসলে কি? তবে পুরস্কার পাওয়াই কি আমার সফলতা, না আসলে পাঠকের প্রতিক্রিয়া পাওয়াটা সফলতা? আপনি সাহিত্যের সফলতা? আমি পুরস্কার পাবে সফলতা তো মনে করি, আমি বিফলতা মনে করি মাঝে মধ্যে। বিফলতা মনে করি মানে কি, যে পুরস্কার দেখলেই মনে হয় যারা সাহিত্য সঙ্গে নিশ্চয়ই কাউকে ধরাধরি করেছে, কারো কাছে গিয়েছে, কাউকে বলেছে, এবং অতি সম্প্রতি যে সমস্ত বিতর্ক, এবং সবসময় পুরস্কার বিতর্কের একটা জন্ম দেয়। সো আমার কাছে মনে পাঠকের প্রতিক্রিয়া অনেক গুরুত্বপূর্ণ। পাঠক মানে কি, কোন পাঠক? যে পাঠকটা, যেমন আমি বইমেলায় উপস্থিত থেকে দেখি যে পাঠকটা আমাকে চেনে না, লেখক মানে জাস্ট লেখার জন্য তোমার বই এসে কিনছে, ওই তৃপ্তিটুকু আসলে আমি মনে করি যে অনেক বড়। এবং লেখকের এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় তৃপ্তি হচ্ছে নিজের কাছে, নিজের লিখতে যে আনন্দ পাওয়া, আর এটাও খুব গুরুত্বপূর্ণ। সেরা 10 গল্প বেরোচ্ছে আপনার, এই গল্পগুলো থেকে পাঠক কি মনে রাখবে বলে আপনি মনে করেন, যদি ছোট করে বলেন? এই গল্পগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে আমার গল্পের মূল শক্তির জায়গা হচ্ছে অনেক কমিউনিকেটিভ গল্পগুলো, এবং এর মধ্যে নানা রকম গল্প আছে, কিশোরদের গল্প আছে, বড়দের গল্প আছে। এবং আমি একটা জিনিস, সেরা 10 গল্পে তুমি জানো যে কিশোরদের গল্প রেখেছি, মানে কিশোরদের গল্প বলে, কিশোরদের লেখা বলে যে আলাদা জন্ম তৈরি করে, কিশোরদের লেখা বলেই এক ধরনের সাইড করা হয়, এটাতে আমার খুবই আপত্তি। গল্পের আইডিয়া আপনি আসলে কিভাবে জেনারেট করেন? এই গল্পের ক্ষেত্রে আসলে বেশ কয়েকভাবে হয়, আসলে সিঙ্গেল লাইন না। যে প্রথমে বলে যে আমি কখনো ভাবি যে এরকম একটা জায়গা নিয়ে গল্প লিখবো, এরকম একটা চরিত্র নিয়ে গল্প লিখবো, তো ফলে ওই চরিত্র এস্টাবলিশ করার জন্য গল্পের প্রয়োজন হয়। এরকম কখনো আবার স্টোরি ইটসেলফ কামস, গল্পটা এরকম, আচ্ছা ঠিক আছে, গল্পটা লেখার চেষ্টা করি, তো ফলে ওইটাই প্রয়োজনীয় আসলে একটা গল্প তৈরি হলো। এরকম ভাবেই গল্প তৈরি। সোশিও পলিটিক্যাল গল্পও তো আপনার আছে, ওই দুর্দান্ত গল্প।
কোয়ালিটির গল্প আছে। হ্যাঁ, মামুন ভাই আমাদের তো সময় কম, একটা জিনিস আছে, আপনি সাংবাদিকতা করেন, আপনি নিউজ রুমে থাকেন, এর মধ্য থেকে এমন কি হয়েছে যে সামাজিক বা সাংস্কৃতিক কোনো ইস্যু সেটা আসলে আপনাকে ভয়ঙ্করভাবে হন্ট করেছে এবং আপনি একটা গল্প লিখে ফেলেছেন? সেটা কখনো কখনো হয়েছে। যেমন আমার যে গল্পটার কথা তুমি সালাম 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 যে গল্পটা, সেটা আসলে এই প্রেক্ষিত থেকে যে ক্রসফায়ার ইত্যাদি ইত্যাদি রাজনীতি, সেই জায়গা থেকে মনে হলো এরকম একটা ক্যারেক্টার কিন্তু লেখা হচ্ছে। এবং এটাও ইন্টারেস্টিং, এটা আমার এসেছিল একজন কর্মকর্তা একটা মেমোয়ার থেকে, যে উনি বলছিলেন যে এদের কোথাও এদের সাইকোলজি বুঝতে পারেন না, এটা দেশপ্রেমী, কিন্তু এদের ধরনটা হয়তো আমরা বুঝতে পারছি না। সেখান থেকে আমার মনে হয় যে এবং কন্টেম্পোরারি সবাই মিলিয়ে আসলে গল্পটা লেখা। ধরেন যদি টাইম মেশিন থাকতো এবং আপনি আপনার জীবনে যে কোনো সময় ফিরে যেতে পারতেন এবং কোনো কিছু আপনার পরের জীবনে কোনো কিছু বদলাতে পারতেন, তাহলে আসলে আপনি কোথায় যাইতেন, কি বললেন? তাহলে আমি আমার ইউনিভার্সিটি লাইফে ফিরে যেতাম। লর্ড ডেভেলপমেন্টে আমি ল পড়ে, যেমন আমি সাংবাদিক হয়েছি, কিন্তু আমার স্বপ্ন ছিল ল পড়ে আমি লয়ার হয়ে যেতাম, ইজিবি হতাম, বেস্টরি পড়তে যেতাম, এরকম। সমালোচনা বা নেগেটিভ ফিডব্যাক এটা আপনি কি পান, বা পাইলে সেটা কিভাবে আপনি ডিল করেন? আসলে সমালোচনা পাই যেহেতু আমি কিশোরদের জন্য লেখালেখি বেশি করেছি বলে আসলে সমালোচনা পাই। কারণ কিশোর আসলে সমালোচনার বিষয় খুবই নিষ্ঠুর। তারা যেমন প্রথমটার বিষয়ে মানে অনেকে তারা অনলি হচ্ছে তাদের যদি ভালো লাগে তারা বলবে, তারা কিন্তু কোনো বিশ্লেষণ করে না, গবেষণা করে না যে এর মধ্যে চরিত্র নির্মাণ ভালো হয়েছে, এটা হয়েছে। তারা আমার ভালো লেগেছে, আমার খারাপ লেগেছে, স্ট্রেট। আমরা একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাই, একদমই যা মনে আসবে তাই বলবেন। র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ প্রেম। প্রেম সবার জীবনে আসে, নানাভাবে আসে, নানা রকম আসে, নানাভাবে আসে। তবু আসলে জিনিসটা যে কি কেউ বুঝতে পারে না। আমার ধারণাটা কি, প্রকৃতি তো আসলে আমাদের কি বলা যায়, আমরা লেখকদের জন্য প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ। তো আমার লেখায় খুব বেশি প্রকৃতি আছে না, আমি মানুষ নিয়ে বেশি লেখি। মানুষ আমার কাছে প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ সময় চলে যায়, বয়ে যায়, সবসময় আমাদের মনে সময় চলে যাচ্ছে, অনেক কিছু করা হলো না। স্বপ্ন হচ্ছে আমাকে মনে হয় দুঃস্বপ্ন, মানে আমরা স্বপ্ন দেখতে গিয়ে দুঃস্বপ্ন বেশিরভাগ সময় দেখি, দুঃস্বপ্ন আমাদের তাড়া করে, দুঃস্বপ্ন অনেক শব্দ কেটে নেয়, এটা আমাকে পীড়িত করে। বিপ্লবী তো সবকিছু, বিপ্লবী তো বদলায়, বিপ্লবী তো নতুন পথ তৈরি করে, বিপ্লবের মধ্য দিয়ে মানে সবকিছু আসলে বিপ্লব, মানে নতুন কিছু করা, নতুন চিন্তা, নতুন প্রতিষ্ঠিত বিপ্লবের মাধ্যমে হয়। প্রেরণা সব মানুষের জীবনে, আমি মনে করি প্রেরণাটা আসলে তাড়না থেকে, মানুষের জীবনে যখন তাড়না থাকে সেটাই আসলে প্রেরণা হয়ে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে। মুস্তফা মামুন লেখালেখি করে, গল্প বলতে চায়, মানুষকে গল্প শোনাতে চায়, গল্প দিয়ে মানুষকে আনন্দ দিতে চায়, কিন্তু সাংবাদিকতা, ক্রিয়া, খেলা বিষয়ক লেখালেখি, অন্য অনেক কিছু, সংগঠকের তাকে পিতৃত্ব আমার কাছে মনে হয় যে সবচেয়ে সেরা জিনিস মানুষের জীবনে, যেটা মানুষকে সম্পূর্ণ করে। যে মৌসুমে বেশি লেখেন সেটা তো শীতকাল আমাদের কাছে, বইমেলা যেহেতু ডিসেম্বর মাস, ধারাবাহিক মাস বলে। প্রিয় কবি আমাদের এখানে যদি বলি রুজুম মসুদুল্লাহ, আমাদের এমনি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় কথা সাহিত্যে শীর্ষেন্দু। যৌনতা উপভোগ্য জিনিস, তবে যৌনতার বিষয়ে এক ধরনের সংযম ইত্যাদি ইত্যাদি আমরা প্রদর্শন করতে হয়। অপছন্দ করি যে মানুষ কথা বলে একরকম, কাজ করে একরকম, মানুষকে বিভ্রান্ত করে, সেরকম কিছু। যা বলতে চাই তা আসলে জোরেই বলা উচিত, এবং আমি মনে করি যে সত্য কথা শুধু বললেই হয় না, সত্য কথা খুব জোরে বলতে হয়। অনেক ধন্যবাদ মামুন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমার কপির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক সাংবাদিক মোস্তফা মামুনের সঙ্গে। দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।